আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংস রান্নার রেসিপি। লোভনীয় কালার সহ ঘরে থাকা মশলায় কিভাবে সেরা স্বাদের খুব সহজেই গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা গরুর মাংসের ঝোল কারি অথবা বোনা দুটোই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বলে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। 2-3 টুকরা হাড় এবং সামান্য চর্বিও সাথে আছে। আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ লবণ, কারণ পরবর্তীতে আমি আরও লবণ অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তবে গরুর মাংসটা কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা কিন্তু অবশ্যই জিরা গুঁড়া থেকে একটু কম দিবেন। ধনিয়ার গুঁড়াটা বেশি দিলে কিন্তু তরকারির কালার ফ্যাকাশে হয়ে যায়। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। চেষ্টা করবেন হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার, এতে করে মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশে যায় আর রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। তো আমার সব কিছু কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টা ঢেকে রাখার কারণে কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তবে যদি হাতে একদমই সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেও মাংসটা রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি নিয়েছি 10টি এলাচ, 6-7টি গোলমরিচ, 4টি লং, 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর মাঝারি সাইজের 4 টুকরো দারচিনি নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ। তেল এবং পেঁয়াজটার সাথে এখন দিয়ে দিব যে গরম মশলাগুলো আমি রেখেছি সেই গরম মশলাগুলো। তবে আমি এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ভালো করে এলাচের ফ্লেভারটা বের হতে পারে। এখন পেঁয়াজ এবং গরম মশলাগুলো একটু ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে যে বাটিতে মাংসগুলো ছিল সেই বাটিটা ধুয়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব অল্প পানি দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো মাংস থেকেও কিন্তু কষানোর সময় যথেষ্ট পরিমাণে পানি বের হবে। তারপরও আমি কিছুটা পানি দিয়েছি যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পুরো রান্নাটাই করব মিডিয়াম আঁচে। 25 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। আর এর মাঝখানে কিন্তু আমি 3-4 বার করে ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। অবশ্যই নেড়ে দিতে হবে কষানোর সময়, না হলে কিন্তু আবার মাংসটা নিচে থেকে লেগে যাবে, আর নিচে থেকে লেগে গেলে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যাবে। আর কষানো যত ভালো হবে রান্নার স্বাদও কিন্তু তত বেশি হবে। তারপর এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। 4টা আলু দিয়েছি এখানে। তবে আপনাদের পছন্দ মতো আলু ছাড়াও রান্না করে নিতে পারেন সেম রেসিপিতে। আমার আলুটা পার্সোনালি ভালো লাগে তাই আমি আলুটা দিলাম, সম্পূর্ণ অপশনাল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তো আরও 10 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর এর মাঝখানে কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি, না হলে কিন্তু মাংসটা লেগে যাবে। তারপর এখানে আরও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু আগে লবণটা দিয়েছি, বুঝে এই পর্যায়ে লবণটা দিতে হবে। আলুর সাথে মাংসটাকে আরও 4-5 মিনিট আমি এখন ঢাকনা খোলা অবস্থায় কষিয়ে নিচ্ছি। মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, আলুটাও 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়েছি 3 কাপ পরিমাণ। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। গরম পানিটা দিলে মাংসটা যেরকম সফট থাকে তেমনি রান্নার স্বাদও বজায় থাকে। গরম পানিটা দিয়ে ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। তবে আপনারা যদি ঝোলটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 4 থেকে 5 কাপ পরিমাণ দিতে পারেন। আমি এখানে ঝোলটা একটু ঘন করেই রাখবো, তাই আমি 3 কাপ পরিমাণ পানি দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 20 মিনিটের জন্য।
ফিরে আসছি 20 মিনিট পর। এখন আমি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তবে জিরার গুঁড়াটা এখানে অপশনাল, জিরার গুঁড়াটা ছাড়াও কিন্তু রান্নাটা অনেক বেশি মজাদার হয়। আপনাদের যদি জিরার গুঁড়ার ফ্লেভারটা পছন্দ না হয় সেক্ষেত্রে না দিলেও হবে। এখন আরও 2 মিনিট পর ঢাকনা তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি। ঘরে থাকা মশলায় মজাদার এই রান্নাটি সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করুন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।